হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা দেখি অভয় সাহসিকতার সঙ্গে শ্রদ্ধাকে রক্ষা করেন, আর রাজ রাগিনীর সামনে দাঁড়িয়ে সঠিক মুহূর্তে ঘটে যায় বিপত্তি থেকে উদ্ধার। এই একই সময় রাজ কীর্তি সম্পর্কে নির্ভুল তথ্য জানতে পারে। শ্রদ্ধার মনে কৌতূহল জাগে এবং তিনি অভয়কে দেখে ক্রমে নিশ্চুপভাবেই নানা প্রশ্নের সম্মুখীন হন। এখানেই শুরু হয় কীর্তি বরুণের অতীত আর বর্তমানের সংহত কাহিনী। বরুণ কীর্তিকে জিজ্ঞেস করে, তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছিলে, এরপর আবার তুমি ফিরে এলেও কেন? কীর্তির মনোজগৎ এই প্রশ্নে প্রলম্বিত। বরুণের কণ্ঠে সম্মিলিত দুঃখ আর হ্যাচকা মিশে থাকা, আর কীর্তির প্রত্যুত্তরে বোঝা যায় তার নিজেরও বহু আবেগ, দুঃখ ও দ্বিধা লুকানো আছে। কীর্তি বলেন, আমরা এখন এক দুঃসময়ে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে সবকিছু দিয়েছি, তোমার স্বপ্ন পূরণে আমি আমার সামর্থ্য যতটুকু খুঁজে দিয়েছি, কিন্তু তারপরেও বুঝেছি আমি হয়তো তোমার স্বপ্ন পূরণ করার যোগ্য নই। হয়তো রাজই পারবে, সে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে। বরুণ গুটিয়ে ওঠেন। কীর্তির কথাগুলো শ্রবণীয় হলেও অন্তরে তীব্র ব্যথা জাগে। কীর্তি স্বীকার করেন তিনি এখনো বরুণকে মনের গভীরে কৃতজ্ঞ, কিন্তু একই সঙ্গে মনে করছেন যে তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। এপিসোডের পরের সকালে পরিবারের সবাই ব্রেকফাস্ট টেবিলে ভিন্ন মেজাজে বসে থাকে। ঋতু পিসি অনায়াসে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, সিয়া কি আজ স্কুলে গেছে? শ্রদ্ধা ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানায়, হ্যাঁ, সিয়া আজ স্কুলে গেছে। আগে সে একেবারেই যেতে চাইছিল না, অনেক কষ্টে তাকে পাঠানো হয়েছে। ওভারমা তখন করুণভাবে বলে, আমাদের সিয়া আজ অনেক কষ্ট সহ্য করছে। কথাটি শেষ করতেই ঋতু পিসি কিছুক্ষণ ভেবে বলেন, সব কষ্টের মূলত ওই অপয়া মেয়েটার কারণে। নাটকের এই অংশে পরিবারের মধ্যকার স্নেহ ও দোষারোপের সুখ ছটায় মন খারাপ করার মতো। তখনই অভয় নিরাশা মিশ্রিত গলায় বলেন, আমার মেয়ে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা, সে অনেক বুদ্ধিমান। আমি তাকে ভয়ের সম্মুখীন হতে বলেছি, প্রতিবাদ করতে বলেছি। শ্রদ্ধার চোখে দেখা যায় আ মাদার্স কোয়াইট ফিয়ার। তিনি বলেন, আমার ভয় শুধু একটাই, আমার মেয়েরা যেন কোনো নতুন বিপদে না পড়ে। হঠাৎ ফোন। স্কুল থেকে সিয়া ও সানভীর সম্পর্কে একটি কল আসে। অভয় ও শ্রদ্ধা দ্রুত স্কুলের দিকে ছুটে যান। সেখানে গিয়ে তারা জানতে পারে বাচ্চারা মারামারি করেছে, কিছু আঘাতও লেগেছে। অভয় ও শ্রদ্ধা উদ্বিগ্ন হয়ে স্কুল প্রশাসকের কাছে গেলে ইন্সপেক্টর কিরণ তীব্র রাগে বলছেন, তোমাদের মেয়েরা আমার ছেলেকে মারেছে, সে হাসপাতালে ভর্তি। শ্রদ্ধা শান্তস্বরে প্রতিক্রিয়া জানায়, ইন্সপেক্টর কিরণ, আমার মেয়েরা কখনোই এমন কাজ করতে পারে না, তারা ভয় থেকে লুকামান, কেউ কাউকে কষ্ট দেয় না। অভয় চোখ উঁচু করে বলেন, একবার আমার মেয়েদের দিকে তাকান, তারা দেখতে যত নরম ততই ভয়প্রবণ। সে কি ইঙ্গিত করে যে ওরা অন্যায় করবে? কিন্তু কিরণ ব্যস্ত নিজের রাগে বন্ধ, বলছেন, এদের ভোলা ভোলা মুখ দেখে বোঝাই যায় না তারা কি করতে পারে। আমার ছেলে হাসপাতালে ভর্তি, সেজন্য আমি তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্কুলের প্রিন্সিপাল পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে চাইছিলেন। তিনি বলেন, আমি সিসিটিভি রেকর্ড দেখব, আশেপাশের বাচ্চাদের সঙ্গেও আলাপ করব, তারপর সিদ্ধান্ত নেব। কিন্তু ইন্সপেক্টর কিরণ এতটাই রাগান্বিত যে তিনি দাবি করেন, আপনি যদি এখনই ওই দুজনাকে স্কুল থেকে বের না করেন, আমি ব্যবস্থা নেব। শ্রদ্ধা পুনরায় অনুনয় করেন, ইন্সপেক্টর স্যার, দয়া করে আমাদের মেয়েদের জীবন নষ্ট করবেন না, ওরা এখনো ছোট, তাদের জীবন তো এখনো শুরুই হয়নি। ইন্সপেক্টর কিরণ এটাকে পাত্তা না দিয়ে বলেন, তাদের বিরুদ্ধে কেস রেজিস্টার করা হবে, জুবেনাইল কাস্টাডিতে নেওয়া হবে। এই দৃশ্যে অভয়ের মাথায় দুশ্চিন্তার ছায়া পড়ে। তিনি মনে করেন হয়তো তাদের ভুল বোঝানো হচ্ছে, কিন্তু পরিস্থিতি বাড়ছেই। পরের কাঁচা ভাগে দেখা যায় দুই মেয়ে কাঁদতে কাঁদতে সব কথা স্বীকার করে, মা, আমরা সমরকে মেরেছি, কারণ সে শিরাকে মারছিল, সে শিরাকে বিরক্ত করছিল। সানভি বললে, ক্লাস শেষ হবার পর সমর শিয়ার ওপর অত্যাচার শুরু করলো, আমরা তাকে বাধা দিতে গেছিলাম, তখন সমরের মাথা দেয়ালে লেগে ফেটে যায়। শ্রদ্ধা মায়ের মতো কানে অবিশ্বাস আর শিশুসুলভ বিবেচনায় বলে, আমি জানি তোমাদের কোনো দোষ নেই, তোমরা কেবল অন্যায় থেকে বাঁচানোর চেষ্টা করেছো। কিন্তু কিরণ বিশ্বাস করতে চায় না। তিনি পুনরায় দ করে বলেন, এই দুই মেয়ে মিথ্যে বলছে, আমি তাদের শায়েস্তা করব। অভয় শ্রদ্ধার প্রতি ক্ষোভ নিয়ে বলছিলেন, শ্রদ্ধা, বাচ্চারা মারামারি করতে শুরু করেছে, তুমি কি ওদের দিকে নজর দিতে পারোনি? তুমি কোথায় ছিলে? শ্রদ্ধা আহত হয়ে উত্তরে বলে, তুমি কেন আমার উপর দায়িত্ব চাপাচ্ছ? তুমি কি ভেবে দেখেছো আমি কি অবস্থায় আছি? নাটক এখানে পারিবারিক সম্পর্কের জটিলতাকে খোলাসা করে। বাবা মায়ের দায়িত্ব, কিশোরী মনের ঝোঁক, সমাজের দৃষ্টিভঙ্গি, পুলিশের ক্ষমতার অপব্যবহার, এসব মিলেই সৃষ্টি হয় তীব্র সংঘাত। সমরের মা ক্ষিপ্ত হয়ে জোরালো কণ্ঠে প্রশ্ন তোলেন, আপনারা বুঝেন কি আমার ছেলে কি কষ্টে আছেন? আপনারা কি কাজে লিপ্ত ছিলেন যে এই ঘটনা ঘটেছে? প্রিন্সিপাল মৃদু কণ্ঠে জানান, প্রমাণ না পেলে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আমি সিসিটিভি দেখব, পরিমণ্ডলীয় সাক্ষীদের সাথেও কথা বলবো। কিন্তু ইন্সপেক্টর কিরণ মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ত্রিপাঠীদের ছেড়ে দেবে না। এরই মাঝে কীর্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাজ হঠাৎ করে গাড়ি থামিয়ে কীর্তির সাথে কথা বলতে চান। কীর্তি উৎসাহহীন। তিনি রাজকে স্পষ্ট করে বলেন, আপনি আমার কাছে দোষী, আপনি আমাকে রাতে একা রাস্তায় ফেলে দিয়েছিলেন, আপনি কখনো আমার কথা ভাবেননি। রাজ কীর্তি কাছে এসে অনুনয়ে বলেন, আমি ভয় পেয়েছিলাম, আমি তোমাকে হারাতে চাইনি, আমি তোমাকে সময় চাইছি, আমি সব ঠিক করে দেব। কীর্তির মনে পুরনো আঘাত সব ফিরে আসে। তিনি প্রশ্ন করেন, কি করে আবার তোমাকে বিশ্বাস করব? রাজ দৃঢ়ভাবে হেসে বলেন, আমি তোমার জন্য সব করতে পারি। তিনি কীর্তিকে একটি হীরের ব্রেসলেট উপহার দিয়ে স্বীকার করেন, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কীর্তি দমে ওঠে, প্রশ্ন করে, আপনি কি সত্যি আমার সঙ্গে থাকবেন? আপনি কি আমাকে ছেড়ে যাবেন না? রাজ প্রতিশ্রুতি দেন, কিন্তু কীর্তির মন অচল। তিনি জানেন শব্দই কখনো পুরো ছবি বলা যেতে পারে না। দৃশ্যপট বদলে দেখা যায় ত্রিপাঠী বাড়িতে উত্তেজনা বিরাজিত। সেখানে পুলিশ এসে ঘোষণা করে, তোমাদের মধ্যে অভয় ত্রিপাঠী নামে একজনকে থানায় নিয়ে যেতে হবে, ওর নামে ওয়ারেন্ট আছে। জানা যায় ইন্সপেক্টর কিরণ মিথ্যাচারের মাধ্যমে
অভয়কে ফাঁসিয়েছে। অভয়কে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। শ্রদ্ধার মন ভেঙে পড়ে। সে দৃঢ় সংকল্প করে, আমি আমার স্বামীকে ফিরিয়ে আনি। সে থানায় গিয়ে ইন্সপেক্টর কিরণের কাছে অভিযোগ করে, আপনি আপনার অবস্থান ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন। এমন করলে দেশের প্রতিটি সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে? ইন্সপেক্টর কিরণ হুমকি দেয়, পুলিশের সঙ্গে অসভ্য আচরণ করলে আমি আপনাকেও আটকাবো। শ্রদ্ধা হতাশ আর রাগান্বিত। সে ফোনে রাগিনীর কাছে সহযোগিতা চায়। রাগিনী দ্রুত পরিস্থিতি বোঝে এবং সিদ্ধান্ত নেয় সাহায্য করে। রাগিনী রাজকে কল করে বলে, আমাদের এখনই থানায় যেতে হবে। অভয়কে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। রাজ সন্দেহভাজন হলেও বুঝতে পারে এ ঘটনা এভাবে চলতে দেওয়া যায় না। তিনি কমিশনারকে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে কমিশনারের ফোন ইন্সপেক্টর কিরণের কাছে আসে এবং নির্দেশ আসে অভয়কে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। ইন্সপেক্টর কিরণ অবাক হয়ে পড়ে। অভয় ছেড়ে দেওয়া হয়। শ্রদ্ধা খুশিতে অভয়কে আলিঙ্গন করে ধরেন। পরিবারে এক অদ্ভুত রশ্মি ফিরে আসে। অভয় মুক্ত। শ্রদ্ধার চোখে পুনরায় আশার আলো জলজল করে। এদিকে কীর্তি এবং রাজের মধ্যে সম্পর্ক নতুন মোড় নেয়। কীর্তি শ্রদ্ধার সামনে ক্ষমা চাওয়ার অনুরোধ করে, আমি সত্যি ভয় পেয়েছিলাম। আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি। আমাকে সময় দাও। কিন্তু কীর্তির অনিশ্চয়তা, আত্মবিশ্বাসহীনতা ও অতীতের আঘাতকে কাটিয়ে ওঠা সহজ নয়। রাজ কীর্তির হাতে ব্রেসলেট পরিয়ে দিয়ে প্রমাণ দেয় যে সে সত্যি কীর্তিকে গ্রহণ করতে চায়। কীর্তি অনিশ্চিত মনে জিজ্ঞেস করে, আপনি কি আসলে আমাকে ভালোবাসেন? রাজ অস্থিরতায় বলে, আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। তোমার স্বপ্ন আমি পূরণ করব। কীর্তি শান্ত কিন্তু সফল উত্তর দিচ্ছে না। তার মন এখনো দুই ভাবে বিভক্ত। পরিশেষে পরিবারের অন্য সদস্যরা ঘটনাটি নিয়ে আলোচনা করে। কেউ কেউ ইন্সপেক্টরের ক্ষমতার অপব্যবহার নিয়ে ক্ষুব্ধ, কেউ আবার বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় নিভৃত। অভয় ও শ্রদ্ধা দুজনই এই অভিজ্ঞতায় বেশি শক্ত, কিন্তু তাদের ওপর চাপ বেড়েছে। শ্রদ্ধার মনে নতুন বিশ্বাস ফিরে এসেছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে। রাজ ও রাগিনী নিজেদের দায়িত্ব অনুযায়ী কাজ করেছেন। রাগিনী তার পজিশন ব্যবহার করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজ ন্যায় প্রতিষ্ঠায় অটল থেকেছেন। কীর্তি নিজের ভেতরে লড়াই করে। সে জানতে চায়, আমি কি কোনোদিন আর সেই নির্ভরযোগ্য মানুষটা হতে পারবো? নাটকে প্রশ্ন স্থানে রেখে পরবর্তীতে দর্শককে উত্তেজনায় রেখে বর্তমানে থামায়। দর্শকদের উদ্দেশ্যে ইতি। এই এপিসোডে আমরা দেখেছি ভালোবাসা, বিশ্বাসহীনতা, পারিবারিক দায়বদ্ধতা আর পুলিশের ক্ষমতার অপব্যবহার কিভাবে একটি সাধারণ ঘটনার পরিধি বাড়িয়ে পুরো পরিবারের যৌথ ভাগ্য কাঁপিয়ে দেয়। বাচ্চাদের নির্দোষ হয়ে পড়ে কষ্টে, যোগ্য বিচার বহির্ভূত সিদ্ধান্ত দিলে ছোট প্রাণগুলো কষ্ট পায়। আবার অন্যদিকে ক্ষমতার অপব্যবহার একজন নির্দোষ মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। শেষ মুহূর্তে ন্যায়ের বিজয় হলেও এই ঘটনাগুলো দর্শকদের মনে প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যিকারের বিচার পাই? সামাজিকতা কি সবসময় নিরপেক্ষ? আর পারিবারিক বন্ধন কি ঠিকই টিকে থাকে? ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।